শত্রুকে শায়েস্তা করার, শত্রুকে দমন করার দোয়া, শত্রুর হাত থেকে মুক্তির দোয়া, কঠিন বিপদ থেকে মুক্তির দোয়া এখনই জেনে নিন যে দোয়াটি পাঠ করলে আপনি মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, প্রতিবেশী হিংসা বিদ্বেষ, মামলা মোকদ্দমা, খুন রাহাজারে, ছিনতাই ডাকাতি ইত্যাদি থেকে নিরাপত্তা লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা বান্দীদেরকে এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়ার মাধ্যমে সে সরাসরি গায়বী সাহায্য লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিংসুকের হিংসা থেকে তাকে নিরাপত্তা দান করবেন, জালেমের জুলুম থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করবেন, শত্রুর হাত থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খাস রহমত বর্ষণ করবেন। মানুষের জন্য দুই ধরনের শত্রু হয়ে থাকে। এক ধরনের শত্রু হলো জিন শয়তান, আরেক ধরনের শত্রু হলো মানুষ শয়তান। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুন নাসের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন আল্লাহ তাআলার দরবারে জিন শত্রু থেকে আশ্রয় কামনা করি। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কালামুল্লাহ শরীফের মধ্যে যে সূরাগুলোর মাধ্যমে শিক্ষা দিয়েছেন আমরা যেন মানুষের অনিষ্ট থেকে, জিনদের অনিষ্ট থেকে, শত্রুদের অনিষ্ট থেকে, জালেমের অনিষ্ট থেকে, যে মানুষকে জাদুর টনার মাধ্যমে ক্ষতি সাধন করে তার অনিষ্ট থেকে আশ্রয় কামনা করি। সূরাতুল ফালাক, সূরাতুন নাস বেশি বেশি করে তেলাওয়াত করি। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুই ধরনের শত্রু থেকে নিরাপত্তা দান করবেন, মানুষ শয়তান এবং জিন শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোনো ব্যক্তি যদি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা জিন শত্রু থেকে তাকে নিরাপত্তা দান করবেন। আর মানুষ এবং জিন এই দুই ধরনের শত্রু থেকে বাঁচার উদ্দেশ্যে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের সর্বশেষ সূরা সূরাতুন নাসের এই আয়াতটি মুনাজাতের মধ্যে আমল করব। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রত্যেক ফরজ নামাজের পর যখন হাত উত্তোলন করে দোয়া করব, প্রথমে দোয়ার পূর্বে ইস্তিগফারের আমল করে নেব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করে নেব। এরপরে এই দোয়াটির আমল করব, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা এই দুই ধরনের শত্রু থেকে আপনাকে আমাকে নিরাপত্তা দান করবেন, কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করবেন। তাই গুরুত্ব সহকারে নিজেরাও আমল করব, পরিবার পরিজনদেরকে, আত্মীয় স্বজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার, গুনাহ থেকে বেঁচে থাকার, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার, নেক কাজ করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ